বৃষ্টির রাতে সেই দেখা গু। সন্ধ্যার পর হঠাৎ বৃষ্টি নামল। নিঝুম শহর তখন কেবল বাতির ঝলকানিতে ভিজছে। নীলা ছাতা ছাড়াই ছুটছিল বাসস্ট্যান্ডের দিকে, ভিজে চুল মুখে লেগে গেছে। ঠিক তখনই পেছন থেকে একটি ছাতা এগিয়ে এলো। আরিফ, তার অফিসের সহকর্মী, যাকে নীলা গোপনে পছন্দ করত। দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে নীরবতা ভর করল। বৃষ্টির ফোঁটা ছাতার ধারে ধারে পড়ছে, আর ওদের কাঁধ প্রায় ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ এক ঝোড়ো বাতাস ছাতাটা উল্টে দিল। দুজনেই হেসে উঠল, হাসির ফাঁকে চোখাচোখি হল। সেই চোখে লুকানো ছিল অগণিত কথা, যেগুলো এতদিন কেউ উচ্চারণ করেনি। আরিফ ধীরে ধীরে বলল, তুমি ভিজে গেলে ঠান্ডা লাগবে, আমার জ্যাকেটটা পরো। নীলা কিছু বলতে পারল না, শুধু তাকিয়ে রইল। আরিফের হাত যখন ওর কাঁধে জ্যাকেটটা পরিয়ে দিল, তখন বুকের ভেতরটা কেঁপে উঠল নীলার। মুহূর্তটা যেন থমকে গেল, বৃষ্টির শব্দ, ভেজা বাতাস, আর একটুখানি দূরত্বের মধ্যে লুকানো উষ্ণতা। বাস এল, কিন্তু কেউই উঠল না। দুজনই দাঁড়িয়ে রইল চুপচাপ। বৃষ্টি থেমে গেলে আরিফ ফিসফিস করে বলল, বৃষ্টি শেষ হলেও আজকের রাতটা যেন না শেষ হয় নীলাগু। নীলার ঠোঁটে লাজুক হাসি ফুটল। চোখ নামিয়ে বলল, হয়তো আজই আমাদের গল্পটা শুরু হলো গো। আরিফ নরম স্বরে বলল, তাহলে বৃষ্টি আমাদের সাক্ষী থাকুক গো। ওদের ভেজা হাত দুটি একত্র হল, একটি নতুন ভালোবাসার সূচনা সেই রাতেই। গল্পে নীলা পরা ছিল হট নীল শাড়ি, আর আরিফ পরা ছিল স্টাইলিশ গেঞ্জি এবং জিন্সের প্যান্ট।